আজ সারা বৃন্দাবনের আকাশ রঙে ভরে গেছে, আর সেই রং সেখান থেকে উড়ে উড়ে আমাদের মনেও এসে লাগছে, তাই তো? বন্ধু কি বলেন? হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো 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 মল্লিকা। হ্যাঁ বলছি, সুপ্রভাত। সুপ্রভাত। খুব ভালো লাগছে আজকে তোমাদের অনুষ্ঠান। আমি তো ছোটবেলায় ফিরে গেছি, সেই মা জেঠিমার আমলে যখন যেতাম রাস পূর্ণিমার দিন পদাবলী কীর্তন শুনতে, ফিরে গেছি। খুব খুব ভালো লাগছে। আমার কোনো অনুরোধ নেই, তোমাদের মন মতো গান শোনাতে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো। আপনিও খুব খুব ভালো থাকবেন, রঙিন থাকুন, আনন্দে থাকুন। হ্যাঁ, এবার তো রং লাগতে শুরু করেছে সব বৃন্দাবনের বাইরেও সবার। আচ্ছা আচ্ছা, তা আজকে এই যে হোলির বর্ণনা, এর মধ্যে তো বসন্তকে একটু ডাকতেই হবে। বসন্ত তো চলছেই, এই বসন্তের মধ্যেই রামকৃষ্ণ দেবেরও আগমন, চৈতন্য দেবেরও আগমন, সবাই যেন নতুন নতুন রং ধরাতে এসেছেন পৃথিবীতে। রাজন মহাপ্রভু সম্পর্কে একটা সুন্দর কথা বলা হয়, যখন চৈতন্যদেব জন্ম নিয়েছিলেন একই কালে 3 গ্রহণ, মানে আখরে বলা হয়, বলি একই কালে 3 গ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, একই কালে 3 গ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ, আর ভূমিতে প্রভুর জন্মগ্রহণ, সবার বদনে হরিনাম গ্রহণ, গগনেতে চন্দ্রগ্রহণ। মানে আকাশে চন্দ্রগ্রহণ লাগছে দেখে সমস্ত লোক স্নান করতে যাচ্ছে, মুখে হরিনাম। তেমন একটা শুভক্ষণে চৈতন্যদেবের আগমন, সকলের মনে একটা বিশুদ্ধ রং ধরাতেই তাদের আশা। তো এই যে বসন্তের বর্ণনা, আজ বহত সুগন্ধ পবন সুমন্দ মধুর বসন্ত মে, आज बहत सुगंध पवन सुमंद मधुर बसंत में, हर मुकुर पर जूथ मधुप मदहर, बिरद कर बर कुंज में, आज बहत सुगंध पवन मधुर मधुर বসন্ত মে। এই হলো ধ্রুপদাঙ্গের গান এগুলো। তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে there is science in ধ্রুপদ, খেয়াল etc. but it is in kirtan, that is mathur, biraha and other like compositions, that there is real music, for there is feeling. Feeling is the secret of everything, feeling is the soul. এটা স্বামীজির কথা, যে ধ্রুপদ উচ্চাঙ্গ সঙ্গীতের মধ্যে সঙ্গীতের ব্যাকরণ অংশ, বিজ্ঞান অংশটা বিশেষভাবে পাওয়া যায়, কিন্তু কীর্তনের মধ্যে ভাবের দিকটা বিশেষভাবে পাওয়া যায়। সেই জন্য কীর্তনকে উচ্চাঙ্গ সঙ্গীতের উপরেও স্থান দিয়েছেন স্বামী বিবেকানন্দ। পরে আবার এই কথা বলেছেন যে মিউজিক অফ কীর্তন অ্যাপ্লাইড টু দ্য সায়েন্স অফ ধ্রুপদ উইল প্রডিউস দ্য পারফেক্ট মিউজিক। যে উচ্চাঙ্গ সঙ্গীতের বিজ্ঞান অংশ আর কীর্তনের ভাব অংশ দুটো মিশিয়ে যদি কোনো গান হয়, সেটাই বিশুদ্ধ সঙ্গীত হবে। এই যে ধ্রুপদের অঙ্গ, কহি কোয়েলিয়া কুহু করহি আমুয়া পে ডার বরঙ্গ মে, কহি বেলি চামেলি গুলাব গেন্দা চম্পরঙ্গ বিরঙ্গ মে, আজ বহত সুগন্ধ পবন সুমন্দ মধুর বসন্ত মে। ঠিক এই গানেরই অনুসরণে রবীন্দ্রনাথ লিখেছেন, আজ বহিছে বসন্ত পবন সুমন্দ, তোমারে সুগন্ধ হে, কত আকুল প্রাণ আজি গাহিছে গান চাহে, তোমারে পানে আনন্দে হে, আজ বহিছে বসন্ত পবন সুমন্দ মধুর সুগন্ধ হে, জলে তোমার আলোক দুলোক ভূলোকে, গগন উৎসব প্রাঙ্গণে। যেমন আমাদের উঠোনে যখন বাজি খেলা হয় কালী পুজোর সময়,
এদিকে তুবড়ি জ্বলছে, ওদিকে চকলেট, নানান রকম বাজি বাজছে, মানে ফুটছে। ঠিক তেমনি সারা পৃথিবীটা যেন একটা উৎসব প্রাঙ্গণ, একদিকে সূর্য, একদিকে তারা, নানান রকম যেন একটা বাজি ফুটছে। হ্যাঁ, জলে তোমার আলোক দুলোক ভূলোকে গগন উৎসব প্রাঙ্গণে চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে, আজি বহিছে বসন্ত পবন সুমন্দ, তোমারে সুগন্ধ হে। বসন্তে তোমারই সুগন্ধ বহন করছে। আর এই যে চাঁদের সূর্যের যে এত আলো, হে ঈশ্বর তোমারই থেকে আলো নিয়ে এরা জগৎকে বিতরণ করছে, আর সমস্ত ফুল তোমারই গন্ধ বিতরণ করছে। এই বসন্তের বর্ণনা যেমন আমরা পেলাম পদাবলী রবীন্দ্রনাথের ধ্রুপদে, তেমনি আবার গীত গোবিন্দ, বাংলার বৈষ্ণব পদাবলীর প্রথম স্থান, প্রথম হচ্ছে গীত গোবিন্দ। সেখানে আমরা দেখতে পাই জয়দেব বর্ণনা দিচ্ছেন বসন্তের। তিনি গীত গোবিন্দে বসন্ত রাগেই গাইতে হয় বলে লিখেছেন, তাই আমি বসন্তের রাগেই ধরছি। ললিত মঙ্গলতা পরিশীলন কোমল মলয় সমীর মধুকর নিকর করম্বিত কোকিল पूजित कुंज कुटीर बिहरति हरि रिह सरस बसंत बिहरति हरि रिह सरस बसंत बिहरति हरि रिह बिहरति बिहरति हरि रिह सरस बसंत नृत्यति जुबति गणेन समं सखि विरहि जनस्य दुरन्ते श्री जयदेव भणितमिदमुदयते हरिचरण स्मृतिसारं सरस बसंत समय वन वर्णन सरस बसंत समय वन वर्णन मनुगत मदन विकारं बिहरति हरे रेह सरस बसंत बिहरति हरे रेह बिहरति हरि रेह बिहरति हरे रेह सरस बसंत। অপূর্ব অপূর্ব। গীত গোবিন্দেতে আমরা এসে থামলাম, এইবার শুরু হলো খেলা। এই তো আমরা মানে উত্তর ভারতে পরশ বসন্ত বলে যে সুরটা প্রচলিত সেই সুরে শুনলাম, কিন্তু কীর্তনে একটা বসন্ত সুর বলে প্রচলন আছে, সেটা কিন্তু বিষ্ণুপুরী ঘরানাতে যে শুদ্ধ বসন্তের প্রয়োগ, সেখান থেকে কিছুটা মিশ্রিত হয়ে কীর্তনে প্রয়োগ হয়, এবং সারা বাংলাতেই কিন্তু ওইটাই চলছে। যেমন একটা প্রচলিত গান তোমরা শুনে থাকবে, আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে আজ হরি। এই যে গানটি, এই গানটির যে মূল রূপ সেটাই হচ্ছে কীর্তনের বসন্ত বা বিষ্ণুপুরী বসন্ত বলা হয়। হ্যাঁ নিশ্চয়ই। তা কি করে খেলা শুরু করলেন রাধাকৃষ্ণ? খেলতে ফাগু বৃন্দাবন চন্দ, খেলতে ফাগু বৃন্দাবন চন্দ, ঋতু পতি উন্মত, আরে ঋতুপতি উন্মত মন মথ আজ ঋতুপতি উন্মত, ঋতুপতি মানে বসন্ত, আজ ঋতুপতি উন্মত, উন্মত্ত হয়ে উঠেছে বসন্ত রাজ। হোলি খেলায় সকলকে দেখে, হোলি খেলার আনন্দে বসন্ত স্বয়ং উন্মত্ত। আজ ঋতুপতি উন্মত
মত মনোমথ ফাঁদ পেতে হোলি খেলা হবে বলে মনোমথ ফাঁদ পেতে হোলি খেলা হবে বলে আরে মনোমথ ফাঁদ পেতে ঋতুপতি উন্মত ঋতুপতি উন্মত মনোমথ ফাঁদ। তো সকলে মিলে কিভাবে খেলছেন? সুন্দরী করগণ মণ্ডলী সাজ রঙ্গিনী প্রেম রঙ্গিনী প্রেম তরঙ্গিনী মাঝ তারা প্রেম তরঙ্গে ভাসিল রে ব্রজের রঙ্গিনী গণ প্রেম তরঙ্গে ভাসিল রে ব্রজের রঙ্গিনী গণ ওই প্রেমময়ের বদন হেরে ব্রজের রঙ্গিনী গণ প্রেমময়ের বদন হেরে প্রেম তরঙ্গে ভাসিল রে রঙ্গিনী প্রেম তরঙ্গিনী মাঝ। এবার ব্যাপার হলো কৃষ্ণ তো কারোর কাছে ভগবান, কিন্তু গোপীদের কাছে সে তো রসিক নাগর। তো শ্রীকৃষ্ণ ভাবলেন যে এই যুদ্ধ আমাকে জয় করতেই হবে। তো জয় করব কি করে? আগে রাধারানীর চোখের উপর আক্রমণ। আমি যদি এক মুঠো আবির নিয়ে চোখের উপর ঠিক ছুঁড়ে দিতে পারি, তাহলে আর আমার সঙ্গে খেলতেই পারবে না, আমার যুদ্ধ জয়। ওদের রাজা হচ্ছে রাধা, আর এদিকে ছেলেদের মধ্যে রাজা হচ্ছে আমি, তো আগে রাজাকেই পরাজিত। তাই গোবিন্দ করলেন কি? প্রথমে আগে ফাগু দেওল রাই কো নয়ানে আগে ফাগু দেওল রাই কো নয়ানে যেই চোখের মধ্যে দিয়ে দিয়েছে, রাধারানী সেই চোখ মুছতে ব্যস্ত। সেই ফাঁকে রসিকের শিরোমণি করলেন কি? অবসরে চুম্বই অবসরে চুম্বই রাই কো বয়ানে। সেই ফাঁকে রাধারানীর বদনে চুম্বন করলেন। গোবিন্দ ভাবলেন আমার যুদ্ধ জিতে গেছি, আর আমায় দেখে কে? তো যখন পালাতে যাচ্ছেন, সখারা তো ওই অবস্থা থেকে আগেই পালিয়েছে যে বিপদ আছে। তো ওরা যখন আগেই পালিয়েছে, কৃষ্ণ যেই পালাতে যাচ্ছে, তখন বাকি সখীরা সব ঘিরে ধরেছে। চকিত চন্দ্রমুখী সহচরী গণে ধাই ধরল গিরি ধাই ধরল গিরি ধারিক বসনে। অন্যান্য সখীগণ এসে কাপড়টা টেনে ধরেছে, বলে কোথা বা যাবে হে কোথা বা যাবে হে। এই যে কোমল রের প্রয়োগে সুরের ভাবটাই পাল্টে গেল, মূল বসন্ত মনে করিয়ে দিল। কোথা বা যাবে হে আমাদের রাই নয়নে ফাগু দিয়ে, আমাদের রায়ের কি কেউ নাই, রাই নয়নে ফাগু দিয়ে রায়ের কেউ নাই। কোথা বা যাবে হে এবার ধাই ধরল গিরি ধারিক বসনে। একজন তো টেনে ধরেছে কাপড়, আর একজন করেছে কি? তরল নয়নি তুরিতে এক যায় করসয়ে মুরলিলেই চলু ধাই। কাপড় সামলাচ্ছেন কৃষ্ণ, সেই ফাঁকে একজন সখী এসে বাঁশিটা নিয়ে দৌড় দিয়েছেন। গোবিন্দের তো মাথায় হাত, আমার সর্বস্ব গেল রে, আমার প্রাণাধিক ওই মুরলি সর্বস্ব গেল রে, আমার প্রাণাধিক ওই মুরলি সর্বস্ব গেল রে, আমার প্রাণাধিক ওই মুরলি ওই বাঁশি বড় ভালোবাসি, প্রাণাধিক ওই মুরলি বাঁশি বড় ভালোবাসি, আমার সর্বস্ব গেল রে, করসয়ে কাঢ়ি মুরলি ধাই। এবার কোনো বড় রাজা যদি হেরে গিয়ে হায় হুতাশ করে, তাহলে যারা জিতেছে তারা তো হাততালি দেবেই। সমস্ত সখীরা তখন কৃষ্ণকে ঘিরে হাততালি দিতে লাগলো। ঘন ঘন করো তালি ভালি ভালি বলো, ঘন ঘন করো তালি ভালি ভালি বলো, হো 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 হরি হরি হো, আরে হো 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 হরি তুমুল উতরণ। তুমুল ভাবে
ভাবে হোলি খেলা শুরু হয়ে গেল, বেশি করে রং ঢেলে দিচ্ছে কৃষ্ণ। আর সে এত রং, বৃন্দাবনের সমস্ত সরোবর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড যেন লালে লাল হয়ে গিয়েছে। অরুণিত নীরে অরুণয় অরবিন্দ, জল লাল, পদ্ম ফুল লাল। অরুণিত নীরে অরুণয় অরবিন্দ, অরুণ হৃদয় ভেল, অরুণ হৃদয় ভেল দাস গোবিন্দ। গোবিন্দ দাস বলছে, আমার হৃদয় আজ অরুণ হলো, হৃদয় আজ অরুণ হলো, বৃন্দাবনের অনুরাগে হৃদয় আমার অরুণ হলো, বৃন্দাবনের অনুরাগে যার জগতে তুলনা নাই, বৃন্দাবনের অনুরাগে জগতে তুলনা নাই, আমার হৃদয় অরুণ, আরে অরুণ হৃদয় ভেল দাস গোবিন্দ। অপূর্ব অপূর্ব। একজন বন্ধু কথা বলুন বলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন তোমার জন্য। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, সুপ্রভাত, মল্লিকা বলছি। নমস্কার, সুপ্রভাত। আমি দেবতোষ গুহ বলছি, বৈষ্ণবঘাটা থেকে। আপনি সুমনের সঙ্গে কথা বলতে চান? কেন, আপনার সঙ্গে বলি প্রথমে। বলুন বলুন। আপনার যে অভিজ্ঞতা 2010-এ প্রথম আপনি বসেছিলেন সুমনের সঙ্গে, হ্যাঁ, আর সেই প্রথম সুমনকে আমার দেখা। আচ্ছা আচ্ছা, এক্সকিউজ মি। দেবতোষ দা বলছি। হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার। নমস্কার। কি বলবো বলো, ছোটবেলায় শুনেছিলাম ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আচ্ছা, আর আমি মল্লিকাকে বলি যে ফুল ফুটুক না ফুটুক সুমন থাকলেই বসন্ত। কিন্তু তাহলে তো আরো বেশি পাও না, কারণ আজ সত্যিই বসন্ত। আর ফুলও বৃন্দাবন ফুটেছে, চির সুমনও বসন্তের। আছে। কিন্তু সুমনকে বলি যে আজকে হ্যাঁ বলুন। এই সুমনকে না, আমি তারা মিউজিককেই বলছি যে তারা মিউজিক না থাকলে সুমনকে আমরা তখন পেতাম না, হয়তো পেতাম ধীরে ধীরে, অনেক সময় লেগে যেত। তা ঠিক। সুতরাং তারা মিউজিক যে মণিমুক্তগুলো খুঁজে নিয়ে আসে, সুমন তাদের মধ্যে আমার কাছে অন্তত অত্যন্ত অত্যন্ত মূল্যবান এবং উজ্জ্বল। অনেক ধন্যবাদ। শুধু শুধু সঙ্গীতের নয়, শুধু কীর্তন নয়, মানে সমগ্র বাংলা সঙ্গীতে একজনের মধ্যে এত প্রতিভা। সুমনকে মানে যত দেখা যায়, কাছ থেকে দেখলে পরে বোঝা যায় যে কিভাবে সঙ্গীতকে সে নিজে বুঝেছে এবং অপরের কাছে বোঝার মতো করে নিজেকে তৈরি করেছে। যাক, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এই সেবায় যুক্ত থাকতে পারি, আর কিছু না। আমি যেন ঠিক জায়গায় সর্বস্তরে যেন আমার এই পদাবলীর যে এত একটা সমৃদ্ধ বিষয়, কিন্তু অনেক লোক জানেই না, আর অনেক লোক জানার চেষ্টা করে না। সেই জন্য আমার খুবই ইচ্ছা আপনাদের সকলের সহযোগিতায় আমি যেন এই বিষয়টা সর্বস্তরে পৌঁছে দিতে পারি। নিশ্চয় নিশ্চয়, অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন বন্ধু আছেন। আচ্ছা, আচ্ছা। হ্যালো, হ্যালো, হ্যাঁ মল্লিকা বলছো? বলছি, সুপ্রভাত। খুব ভালো লাগছে আজকে, যেন বসন্ত আকাশ একেবারে রাঙিয়ে গেছে। একদম। আর সুমনদার সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, শুনছি। আজকে আপনি আমাদের এই বর্তমানকে কিভাবে জাগিয়ে দিয়েছেন, জানো এই গান ডুবে যাচ্ছিল, একদম মনে ছিল ভেসে যাচ্ছিল, কিন্তু আপনি আমার তাকে তুলে নিয়ে এসেছেন। মানে কি অপূর্ব লাগছে। সকালবেলা কৃষ্ণ ভজনা করে এসে আবার আপনার এখানে বসে যেন মনে হচ্ছে স্বয়ং কৃষ্ণকে দেখতে পাচ্ছি। না না, ওই কথা বলবেন না। আমি যেন আমার ভালো লাগছে গানের সঙ্গে যেন যুক্ত থাকতে পারি। তা এই যে সঙ্গে থাকুন, ভালো থাকবেন। এই দেবতোষ দা যে কথা বললেন, উনি হচ্ছেন সারা পৃথিবীর বিশিষ্ট বিজ্ঞানীদের মধ্যে একজন। হ্যাঁ, তা উনি যে বিজ্ঞানের সাধনার সঙ্গেও বৈষ্ণব পদাবলীকে একদম ছোটবেলা থেকে ভালোবেসে শোনেন। এইরকম মানুষজন বেশ কিছু থাকলে পদাবলী আরো তাড়াতাড়ি করে মানে বিস্তার লাভ করবে। নিশ্চয়ই। তা আমি যে প্রসঙ্গে ছিলাম, খেলা শুরু হয়ে গেছে, তা তখন সকলে মিলে শ্রীকৃষ্ণকে এমনভাবে অপমান করতে লাগলেন, ছি 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 ছি, এই না তুমি গিরি গোবর্ধন ধারে, বাঁ হাতের কোড়ে আঙুলে নাকি তুমি গিরি গোবর্ধন পর্বতটাকে এরকম তুলে ধরেছ, আর আমাদের মতন এই বৃন্দাবনের মেয়েদের সঙ্গে তুমি খেলায় হেরে গেলে, ছি 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 ছি, শ্যাম নাগর হয়ে হারিলে, ছি শ্যাম নাগর, ছি ছি শ্যাম নাগর, ছি ছি শ্যাম নাগর হয়ে
আহিরি রমণী শনে বড় লাজের কথা, আহিরি রমণী শনে বড় লাজের কথা, পুরুষ হয়ে হারিলে। এবার চপলা চপল দিঠি সুধামুখী চায়, আবার চুয়া চন্দন গরি দেয় শ্যামের গায়, নাগর হারিলে। শ্যাম নাগর হয়ে নারীর সনে হারিলে। এবার ললিতা ললিত হাসি মুচকি হেসে প্রহেলিকা গায়, আর ওদিকে বিশাখা আনন্দে আনন্দে বিশাখা সখী মৃদঙ্গ বাজায়, আনন্দে বিশাখা সখী। মানে এগুলো ছবি বন্দ্যোপাধ্যায় করতে দেন, একটা গান চলতে চলতে আর একটা ছন্দ দিয়ে ঠিক মৃদঙ্গের রূপটা বলে, আনন্দে বিশাখা সখী মৃদঙ্গ বাজায়, আনন্দে বলে ধিক 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 তোমায় ধিক 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 ধিক। দেখো ওখানেও বাজছে তাই, বাজে ধিক 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 তোমায় ধিক, নারীর সঙ্গে হেরে গেলে ধিক 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 তোমায় ধিক, আনন্দে বিশাখা সখী মৃদঙ্গ বাজায়, আনন্দে বিশাখা সখী মৃদঙ্গ। এবার আরো সব সখীরা তখন রঙ্গ ভরে রঙ্গ দেবী শ্যামেরে বুঝায়, বলে আর একবার খেলিবে নাকি গোপিনী সভায়, বলে আর একবার খেলিবে নাকি গোপিনী সভায়, নাগর হারিলে। শ্যাম নাগর হয়ে রমণী শনে হারিলে। তখন সুদেবী সজল আখি শ্যামেরে বুঝায়, বলে তুমি কিন্তু ওদের কথায় কিছু মনে করো না, তুমি তোমার মনের ফুর্তি নিয়ে একদম খেলা করো। পদকর্তা জ্ঞানদাস কৃষ্ণের পক্ষ অবলম্বন করে কানের কাছে গিয়ে বলছে, প্রাণনাথ আপনি কিন্তু ওই গোপীদের কথায় নেচে উঠবেন না, ওরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। জ্ঞানদাস শ্রী গোবিন্দের চরণে লুটায়, নাগর হারিলে। ছি নাগর হয়ে আহিরি রমণীর সনে হারিলে। সকলে মিলে যা খুশি তাই করছে কৃষ্ণকে নিয়ে, কিন্তু রাধারানী বললেন, দেখ তোরা ওইভাবে গোবিন্দকে অপমান করিস না, ওর তো বন্ধু বান্ধব এমনিই পালিয়ে গেছে, তারপর ও একা পড়ে গেছে আমাদের মধ্যে, তো ওকে নিয়ে অত অসম্মান করাটা, যে হেরে গেছে সে তো নিজের কাছেই অপমানিত হচ্ছে, আবার তোরা কেন তার উপর থেকে ওকে ব্যথা দিচ্ছিস, ওই কাটা ঘায়ে নুনের ছিটে দিস না, আমাকে বলতে দে কথা। প্রাণবন্ধু তুমি আমার সখীদের কথায় কিছু মনে করো না, তুমি আমার অনুরোধ রক্ষা করো, একবার আমার সঙ্গে খেলো, দেখো আমিই তোমাকে খেলতে সহযোগিতা করব। এসো। এই তালটি কীর্তনের একদম নিজস্ব তাল, উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত অতি সমৃদ্ধ, কিন্তু তবু এই তাল কিন্তু উত্তর ভারতীয় সঙ্গীতেও নেই। এটির নাম একতালি, 4-3 ছন্দ, মানে তেওরার উল্টো ছন্দটা। ও হে বধূ এসো বধূ আবার আবার খেলি হে ফাগুয়া, এসো বধূ আবার, এতে আবার লাজ লাজ কিসে হে বধূ আবার, বলো বলো এতে আবার লাজ, বলি একবার না হয় হেরেছো হে, এইবারে জিতায়ে দেব, একবার না হয় হেরেছো হে, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন, একবার না হয় হেরেছো হে, এতে আবার লাজ লাজ কিসে
এসো বধূ আবার। বলি এবারে হারিবে যদি তুমি ফাগুহারা নিরবধি, এই জগবরি গাওয়াইব ধুয়া। আমরা কি করব জানো? ধুয়া গেয়ে বেড়াবো হারুয়া নাগর বলে, ধুয়া গেয়ে বেড়াবো হারুয়া নাগর। এই বৃন্দাবনের পথে পথে হারুয়া নাগর বলে, এই বৃন্দাবনের পথে পথে হারুয়া নাগর বলে, ধুয়া গেয়ে বেড়াবো জগহরি গাওয়াইব ধুয়া হে। কৃষ্ণ বলছেন বুঝেছি বুঝেছি, অনেক বড় বড় কথা যে বলছো, আমার বন্ধুরা তো সব পালিয়ে গেছে। তোমার কতজন সখী? বাপ রে বাপ, 8 জন প্রধান সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। এই 8 জন তোমার সখী। তার পেছনে আবার 64 জন মঞ্জরি, মঞ্জরি মানে সেবিকা, 64 জন পেছনে দাঁড়িয়ে রয়েছে তোমার সেবা করার জন্য। আর আমি একা। যদি বলো একা আমি, আর বহু সঙ্গের সঙ্গী তুমি, তবে আমার বিশাখা সঙ্গ হউক তুয়া। ওরে ললিতা আমার সখী, আর একবার আইসো দেখি, এবার জানা যাবে কেমন খেলুয়া। এই বিশাখা সখী প্রথম রাধাকৃষ্ণের পরিচয় করিয়ে দিয়েছিল। তাই বিশাখা একটু কৃষ্ণের পক্ষ টেনেই কথা বলতো আর কি। তাই বলছে বিশাখার সঙ্গে তো তোমার অন্তরঙ্গতা আছে, তাই বিশাখা আমার সখীদের অর্ধেক লোকজন নিয়ে তোমার সঙ্গে খেলবে। আমার সখীদের মধ্যে ভাগ করে দিলাম, অর্ধেক লোক সবাই কৃষ্ণের কাছে চলে যাও, আর বাকি অর্ধেকরা আমার সঙ্গে থাকো। ললিতা তুই আমার সঙ্গে থাকবি, আয়। দুটো দল তৈরি হলো, কৃষ্ণ মানে রাধারানী সখীদেরকে নিয়েই কৃষ্ণের একটি দল তৈরি হলো। কৃষ্ণ কিন্তু বেশ খানিকটা বিপদে পড়ে গেছে, হ্যাঁ। আর রাধা রানী সমানে কৃষ্ণকে লোভ দেখাচ্ছে। আরো একটা মানে তুমি খেলো, তুমি খেলবে, এসো, তুমি ঠিক জিতে যাবে এবার। হ্যাঁ। এই যে এটা বলা এবং যা যা সহজ সুবিধে তৈরি করে দিচ্ছে কৃষ্ণের চারপাশে, দেখে মনে হচ্ছে যে খুবই উদার এবং খুবই বন্ধুত্বপূর্ণ, সহাবস্থানে বিশ্বাসী, সেরকমই একখানি আচরণ। কিন্তু ব্যাপারটা ততটা বোধ হয় সুখের হবে না কৃষ্ণের পক্ষে, তাই না? কি মনে হয় সুধা? এই জায়গাটা থেকে ছোট্ট করে ব্রেক নিই। আচ্ছা, হ্যাঁ নিয়ে নাও। নিয়ে ফিরছি এক্ষুনি।